বাগদা শহরের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও চোরাচালানের বিষয়ে একাধিকবার প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর আজ সকালে সীমান্তবর্তী এলাকাগুলিতে বসানো হলো সিসিটিভি। বাগদা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মানেশ্বরপুর বাজারে বাগদা এসডিপিও আধিকারিক শান্তনু ঝা ও বাগদা থানার পুলিশ আধিকারিক গণেশ বাইনের তত্ত্বাবধানে বাজার সংলগ্ন প্রতিটি রাস্তা মোড়ে সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হলো। মূলত এই বানেশ্বরপুর দিয়ে সীমান্তে চোরাচালানের অভিযোগ উঠেছে বহুবার, তাই এবার অনুপ্রবেশ ও দুষ্কৃতিমূলক কার্যকলাপ রুখতে ক্যামেরায় নজরদারি শুরু প্রশাসনের। এ প্রসঙ্গে বাগদা থানার এসডিপিও কি বললেন দেখুন। নমস্কার, আজকে আমরা বানেশ্বরপুর বাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি। The purpose is to prevent illicit immigration, cattle smuggling and any other illegal activities. We have similar plans to install CCTV cameras at other places like Asharu Bazaar, Boikola Bazaar and Aulanga Bazaar and any other place that we find appropriate. By OC and I, we will survey the area and we'll appropriately find places. সিসিটিভি ক্যামেরা লাগানোর পর এলাকায় একাধিক অসামাজিক কাজ ও চুরি ডাকাতি কমবে বলে আশাবাদী স্থানীয়রা। সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমি আমাদের বাগদা থানার আধিকারিক মাননীয় গণেশ বাইন মহাশয়কে। এই যে ক্যামেরাটা লাগানো হলো খুবই ভালো জিনিস, আমাদের বিশেষ করে ব্যবসায়ীদের পক্ষে সবথেকে ভালো। আমরা নিরাপত্তার মধ্যে থাকবো। কোনো একটা অসৎ কাজ হতে গেলে যারা অসৎ পথে লিপ্ত ভেবেচিন্তে করতে হবে এবং চুরি ডাকাতি তো অবশ্যই কমবে। চুরি করবার আগে তো একটুখানি ভাববে যে বাজারে ক্যামেরা লাগানো আছে, অবশ্যই ভাববে। এটা আগে লাগালে সীমান্তবর্তী এলাকায় এখানে বিভিন্ন সময় শোনা যায় পাচার শুরু করে বিভিন্ন রকম। পাচার তো মাঝে মধ্যে হতেই থাকে, অনুপ্রবেশ তো হয়, কিন্তু এখন অনেকটা বন্ধ হয়ে গেছে। ক্যামেরা লাগানোর পরে আমরা আশাবাদী যে 90% বন্ধ হয়ে যাবে। এটা কি অনেক আগে লাগানো উচিত ছিল? অবশ্যই অনেক আগে লাগানো উচিত ছিল। যাই হোক, এখন বর্তমানে লাগানো হচ্ছে। আমরা বাজার কমিটির পক্ষ থেকে খুবই আনন্দিত। অনুপ বিশ্বাস, বানেশ্বরপুর বাজার। কি বলবেন এ বিষয়ে? আমি প্রথমত প্রশাসনকে ধন্যবাদ জানাবো এলাকার পাবলিকের পক্ষ থেকে, কারণ অনেক সময় যেসব পথ দুর্ঘটনা ঘটে সেগুলো পাবলিক প্রত্যক্ষ দেখলেও কিন্তু আইডেন্টিফাই করতে পারে না। আমার মনে হয় যদি কোনো অসৎ পথ অবলম্বন কেউ করে বা কোনো দুর্ঘটনা ঘটে যায়, যিনি ঘটাচ্ছেন তাদেরকে অন্তত এই সিসি ক্যামেরার সাহায্যে তাদেরকে আইডেন্টিফাই করা যাবে। কিছুটা অন্তত আমি মনে করি, সবাই মনে না করলেও আমি মনে করি কিছুটা অন্তত কমবে। যাদের মধ্যে কিছুটা অন্তত ভয় থাকবে যে অন্তত আমি যা করছি সেটা অন্তত সিসি ক্যামেরায় মানে তোলা হয়ে যাবে। এটা তো সীমান্ত লাগোয়া এলাকা, অবশ্যই অনেক সময় শোনা যায় অবৈধ অনুপ্রবেশ, সেগুলো রুখতেও কি? এটা তো প্রতিনিয়ত হচ্ছে। আপনি যদি বলেন যে এখানে হয় না, আমি বলবো না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। প্রতিনিয়ত প্রশাসন যত কড়াকড়ি তত বেশি হচ্ছে। এখন যদি বলেন আমাকে প্রমাণ দিতে হবে, সম্ভব নয়, কারণ আমি উল্টে তাহলে আমি নিজেই ফেসে যাব। ঠিক আছে? হ্যাঁ, আমার নাম স্বপন কুমার বর। এলাকাবাসী বলতে আমার বাড়ি ভবানীপুর। থ্যাংক ইউ। হ্যাঁ, ব্যবসায়ী বলতে আমি ডক্টর এ সরকার, MBBS অর্থোপেডিক সার্জন, ওনারই সহকর্মী। সমস্ত রকম অত্যাধুনিক আলোকসজ্জা, ফেন্সি লাইট, ব্র্যান্ডের ওয়্যারার, সুইচ বোর্ড এবং ইলেকট্রিক টুকিটাকি নিতে আজই হাজির হন কাস্তাপাড়া লাইট হাউসে। আমাদের এখানে ইউনিক আইটেম বেশি আমরা প্রেফার করছি। কলকাতাতে যে জিনিস কিনবেন বা শিলিগুড়িতে যে আসানসোলে যে জিনিস কিনবেন তার থেকে বেটার কোয়ালিটি, তার থেকে কম দাম। আমরা এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, ওখান থেকে আমরা মাল ডাইরেক্ট এখানে আনছি। যারা আসবেন এই চ্যানেলের মাধ্যম দিয়ে শেয়ার যদি করেন, তাদেরকে আমরা একটা ডিসকাউন্ট দিব। বাহ, তাহলে তো দারুণ ব্যাপার। তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করুন আর লাভ নিন।
কাছলাপাড়া এর পাশেই হচ্ছে নৈনি মিষ্টান্ন ভান্ডার আর রাজস্বিক রেস্টুরেন্ট আছে, তার ঠিক উল্টো দিকে আমাদের শপটা রয়েছে। 98 কেজিআর পথ, কাছলাপাড়া, বিশ্বাস কম্পিউটারের ঠিক উপরে লাইট হাউস।